কিছু চেনা কথা, চেনা আকুলতা, কিছু ভুলে যাওয়া অশ্রুজল। জীবনে চলেছে যে পথ দিয়ে, সেখানেতে তুমি নিজেই দাঁড়িয়ে। তোমারই জীবন, তোমারই কথা, তোমারই ব্যথা, অভিমান ক্ষোভ, তাই নিজেকে চিনতে দেখতেই হবে। ছোট পর্দার বায়োস্কোপ, ছোট পর্দার বায়োস্কোপ। কেমন আছো মানব? খুব ভালো আছি দাদা। আপনি ভালো আছেন তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে ভায়া। তা আজ একটু দেরি মনে হচ্ছে? হ্যাঁ, রোববারের বাজার বোঝেনি তো। হ্যাঁ। অন্যদিন তো একেবারে নাকে মুখে গুজে দৌড়াই। আচ্ছা। আজকে তাই কি মাছ কিনলেন? ওই ইলিশ। বাজারে তো বড় ইলিশ আসেই না, তবে বিশু একটা জোর করে দিয়ে দিল। আচ্ছা আচ্ছা, 1.5 কেজি মতন। বাহ। বাড়িতে গিয়ে মনে হচ্ছে দামটা একটু বেশি পড়লো তো। ছেলের বউয়ের মুখ ঝামটা কপালে আছে নিশ্চয়। কি যে বলেন। তা মানে কটা বাজে বলো তো? এই তো 9:30। 9:30? হ্যাঁ আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, ওই কত দাম পড়লো মাছের? এই 140 টাকা। সস্তা গন্ডাই আছে বলতে পারো। $140? সস্তা গন্ডা। ইচ্ছে থাকলেও কপালে নেই হয়তো। দাদা 12 কেয়াতলা লেনের কোন বাড়িটা বলুন তো একটু? 12 রে? নামটা কি বলুন তো? চ্যাটার্জি, মানব চ্যাটার্জি। ও, মানব চ্যাটার্জি। এক্ষুনি বাজারে গেল, এইমাত্র আমার সঙ্গে কথা বলছিল। তা কি ব্যাপার? না, ব্যাপারটা আবার কিছু না। আপনি বাড়িটা কোনটা বলুন তো একটু? ওই ডান দিকে গিয়ে সোজা চলে যান, গিয়ে ডান দিকে গিয়ে আচ্ছা, বাঁ আচ্ছা, দিকে আচ্ছা। করবেন, করে তারপর। মানবের বাড়িতে 7 সকালে এত বড় গাড়ি? আশ্চর্য। তিথি চ্যাটার্জি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি তিথি চ্যাটার্জি। নমস্কার। মিসেস অনুরাধা চৌধুরীর কাছ থেকে আমি আসছি। তিনি এই চিঠিটা আপনাকে পাঠিয়েছেন। অনুরাধা? অনুরাধা? এই একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু বকাবকি করতে পারবে না। শুধু শুধু তোমায় বকবো কেন? তুমি কি করেছো? সব দোষই তো আমার। দাও, এসো।
এক কথা বারবার কেন বলো বলো তো? যা ঘটার তো হয়েই গেছে। আর কি? বাজারের ব্যাগটা দেখলে তো? জিনিসটা কিনে ফেললাম, বুঝলে? লোভে পড়ে গেলাম। একটু বেশি দাম নিল, তাতে কি? কতদিন বাজারের ব্যাগ হাতে গেছি আর শাকসবজি কিনে নিয়ে চলে এসেছি। আমার জন্য তোমার সব শখ আহ্লাদ সব কিছু। এই কাঁদছো কেন? হুম? আমাদের তো আর কারোর কাছে ঋণ নেই কোনো। আমরা তো এখন ঋণ মুক্ত। যে কটা দিন বাঁচবো আমাদের জীবনে সমস্ত সুখগুলো সুদে আসলে সুদ করে নেব। হ্যাঁ দিদি। পারবে পারবে আমাদের জীবনে 10-10টা বছরকে ফিরিয়ে দিতে? 10টা বছর? না, 10টা বছর ফিরিয়ে দিতে পারবো না। তবে আমরা তো মুক্ত। পুরনো কথা ভেবে আর কেঁদো না দিদি। ভেবে নাও না, যা হয়ে গেছে সেটা আমাদের দুর্ভাগ্য। পুরনো কথা নাই বা ভাবলে চলো আমি রান্নাঘরে যাই, কত বেলা হয়ে গেল না, মাছটা পচে যাবে। খুব ভালো করে রাঁধো, জানো? ইলিশ মাছ ভাজা রাঁধো, ওই দই ইলিশ রাঁধো। এই তুমি তো ইলিশের পাতুরিও করতে পারো, হ্যাঁ? রাঁধো আজকে, খুব ভালো করে রাঁধো। হ্যাঁ, সব মাছ কি আমাকেই দিয়ে দিয়েছো নাকি নিজের জন্য কিছু রেখেছো? হ্যাঁ, তুমি খাও তো, খেতে খেতে অত কথা বলতে নেই, বুঝলে? এই দেখো, আবার তোমার চোখে জল। ও কিছু না, তুমি খাও তো। ও কিছু না বললেই হবে? কতবার বলেছি পুরনো কথা ভুলে যাও তিথি, পাস্ট ইজ পাস্ট। আরে বাবা, আমি সত্যি কাঁদছি না আজ। সকাল থেকে চোখটা কিরকম যেন কড়কড় করছে, বুঝতে সে পারছি। কি চোখ কড়কড় করছে? না না, এটা ফেলে রাখা যায় না। আজকেই একবার চোখের ডাক্তারের কাছে তোমায় নিয়ে যাব। চোখকে কখনো অবহেলা করা উচিত নয়। সে হবে ক্ষণ, তুমি এখন দই ইলিশটা খাও। আহ, দারুণ রেঁধেছো। আচ্ছা দিদি, তোমার মনে আছে শেষ কবে দই ইলিশ খেয়েছি? মনে আছে তোমার? কবে গো? এরই মধ্যে ভুলে গেলে? তোমার বান্ধবী অনুরাধা চৌধুরী, তার বাড়িতে 10 বছর আগে। মনে নেই আবার? ওর জন্যই তো আমার। এই অনুরাধা চৌধুরী কিন্তু তোমাকে খুব ভালোবাসতো। হ্যাঁ, বড্ড বেশি ভালোবাসতো। আর ওর ভালোবাসার দামও তো আমি কড়াই গন্ডায় চুকিয়ে দিয়েছি। মানেও একটু বেশি দাম দিতে হলো না ভালোবাসা। একদম
কেন? আচ্ছা দিদি, তোমার মনে আছে তোমার এই বান্ধবীর সঙ্গে আমার পরিচয়টা কিন্তু বেশ ড্রামাটিক ছিল। এত স্মার্ট বড় লোকের মেয়ে, সে কিনা তোমার বান্ধবী, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। চলো একটু আগে দেখি। তাড়াতাড়ি চলো না, কেউ ফলো করছে গাড়িটা। আরে ফলো করুক, দেখো সুন্দরী মহিলা দেখলেই কেউ না কেউ ফলো করবে। আমার খুব ভালো লাগে যখন আমার সুন্দরী বউয়ের দিকে রাস্তার লোকে তাকায়, আমার বেশ অহংকার হয় একটা। আচ্ছা, তুমি সবসময় আর কি করো না তো, কিরকম ছিনতাই বেড়েছে আজকাল জানো না? চলো। ছিনতাই? আরে সব ছিনতাই করে নিক, শুধু তোমাকে ছিনতাই না করলেই হলো। সবসময় আর কি আরে তো। গাড়িটাকে যেতে দাও তো। এই দিদি, কি রে, তখন থেকে হর্ন দিচ্ছে, তুই তো শুনতেই পাচ্ছিস না। অনু, কতদিন পর, কেমন আছিস? ভালো, অনেকদিন পর। তা তো হবেই, সেই যে তুই আমার বিয়েতে এলি, তারপর তো তুই আমার সাথে কোনো যোগাযোগই রাখলি না, একদম বেপাত্তা হয়ে গেলি। অবশ্য একদিকে সেটা আমার ভালোই হয়েছে। কেন, কি ভালো হয়েছে? তোকে দেখে আমার হাজব্যান্ড কি বলেছিল জানিস? তোকে যদি আগে দেখতো তাহলে ও তোকেই বিয়ে করতো, তোর মতো সুন্দরী। ছাড় তো সব বাজে কথা। আমরা কত প্ল্যান করেছিলাম, তোদের বিয়েতে কত এনজয় করব, সবাই একসাথে যাব, কিন্তু তুই তো আমাদের নেমন্তন্ন করতেই ভুলে গেলি। নেমন্তন্নই করলি না কেন রে? কি হয়েছিল? কারণটা কি বলুন তো? না মানে তখন ওই সময় একটু ঠিক আছে ঠিক আছে, তোকে আর অত কিন্তু কিন্তু করতে হবে না। ইনি নিশ্চয়ই তোর হাজব্যান্ড, তুই তো আর আলাপ করিয়ে দিলি না, আমি নিজেই আলাপ করে নিচ্ছি। আমি অনুরাধা, তিথির কলেজের বন্ধু। কলেজে ওইসব কি বলে না, হরিহর আত্মা, আমরা কিন্তু তাই ছিলাম। আমি মানব, মানব চ্যাটার্জি, ওর হেয়ার ব্যান্ড, এই হাজব্যান্ড। তোর হাজব্যান্ড কিন্তু খুব স্মার্ট রে, একদিন নিয়ে আয় না আমাদের বাড়িতে মানববাবুকে, আমার হাজব্যান্ড খুব খুশি হবেন। হ্যাঁ মানে আপনার বাড়ি যাওয়ার একটু সমস্যা আছে, ওর কাছে শুনেছি আপনারা খুব বড় লোক, মানে ও আর কি নিয়ে যাবে কি, আমি একটা সামান্য। মানব একটু বেশি। ওকে, কোনো ইয়ার্কি নয়। বিয়েতে আপনাকে কেন নেমন্তন্ন করেনি জানেন? ওই যে বললাম আপনারা নাকি খুব বড় লোক, ও ভাবলো আপনার হয়তো প্রপার রিসেপশন হবে না, তাই আর কি বেশি বললাম। মানব, ছি ছি দিদি, তুই আমাকে এই চোখে দেখিস? তুই না আমার বন্ধু? না রে, ও কথা বিশ্বাস করিস না, একদম বাজে কথা বলছে। ঠিক আছে, এক্ষেত্রে না হয় বিশ্বাস করলাম, তবে তোর এই অন্যায়ের জন্য কিন্তু পানিশমেন্ট হবে। পানিশমেন্ট? নেক্সট সানডে তোদের কিন্তু আমাদের বাড়িতে আসতে হবে। তোদের দুজনকে দেখতে মিস্টার চৌধুরী খুব খুশি হবেন। মিস্টার চৌধুরী মানে আমার হাজব্যান্ড। আচ্ছা আচ্ছা, নেক্সট সানডে মানে ঠিক আছে, কি রে আসছিস তো? ঠিক আছে, আসবো। প্রমিস? প্রমিস। সেদিন ওই প্রমিসটা না করলেই বোধহয় ভালো হতো। কি দরকার ছিল অত বড় লোকের সঙ্গে আদিক্ষেতা করার? নিয়ত লিখন কি করে খণ্ডাবে তিথি? আমরা খুব সৎ, তাই না মানব? আমরা তো চাইলেই সবকিছু অস্বীকার করতে পারতাম। পারতাম, পারতাম। তাহলে এই যে দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলছি, সেটা পারতাম না। কিন্তু 10টা বছর কিভাবে কাটলো একবার ভাবো তো। খুব কষ্টে কেটেছে,
খুব কষ্ট। ঋণ শোধ করতে করতে আমার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সব শেষ হয়ে গেছে, সব। কিন্তু তাও তো কিরকম বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি দুজনে। বাকি জীবনটা এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো, দুজন দুজনের দিকে তাকিয়ে কথা বলতে পারবো, না হলে পারতাম? ভাবো না, আমাদের যদি একটা সন্তান হতো, তার মাথার উপরে পাপের বোঝা চাপতো না। সন্তান, সত্যি সবকিছু খুব দেরি হয়ে গেল না? আমি জানি মানব, তুমি মুখে না বললেও তুমি বাবা হতে চেয়েছিলে, কিন্তু এখন এই সময় এই অবস্থায় এখন আর কি আজে বাজে চিন্তা সব সময় করো বলো তো? যাও, তুমি তো খাওনি এখন, খেয়ে নাও। অনেক বেলা হয়ে গেছে। পরে খাবো। এখন তোমার সঙ্গে একটু কথা বলতে ইচ্ছে করছে, অনেক দিনের পুরনো সেসব কথা। কিরকম নিশির টানের মতো ওর বাড়িতে গিয়ে পড়েছিলাম না? নিশিরটা তা নয় তো কি, নিশির টানে তো। অত বড় লোকের সঙ্গে আড্ডা মারা, গল্প করার লোকটা না ছাড়তে পারছিলাম না। ওর অত বড় বাড়িটা দেখে না আমার মাথাটা ঘুরে গেছিল। কোথায় অত বড় ফ্ল্যাট আর আমার এরকম খুঁজছে একটা ছোট্ট বাড়ি। আমার মতো একটা একটা কমপ্লেক্স ডেভেলপ করেছিল, ইনফিনিটি কমপ্লেক্স। আমার খালি মনে হচ্ছিল যে আমার আমার অনেক টাকার দরকার, অনেক 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 টাকা চাই আমার। অনেক টাকা, তাই না? মানি মানি মানি, সুইটার দেন হানি, ব্রাইটার দেন সানশাইন। জানো মানু, সেদিন যখন ওর শাড়ি আর গয়নাগুলো আমায় দেখাচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে একজন মানুষ যে অনেকদিন খেতে পায়নি, তাকে যদি অনেক পোলাও বিরিয়ানি দেখানো হয়, তার যেরকম মনের অবস্থাটা হয়, আমার ঠিক সেরকম মনে হচ্ছিল। আর অমনি তোমার মাথার মধ্যে পোকাগুলো সব কিলবিল করে উঠলো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা উঠি আজকে। কি রে, এখনই যাবি কেন? এই তো এলি, বস না একটু। না মানে অনেক কেন ম্যাডাম, আমরা কি এতই অধম যে আমাদের কোম্পানি আপনার পছন্দ হচ্ছে না? না না, এ কি বলছেন? এটা ঠিক কথা না। আসলে অনেক দেরি হয়ে গেল তো, বাড়ি গিয়ে আবার বাড়ি গিয়ে তো স্রেফ ঘুম, সে সময় তো অনেক পাবেন। এই তো সবে 9:30, নাইট ইজ স্টিল ইয়াং। আজ আমরা সবাই একসঙ্গে ডিনার করবো, কি তাই তো? তারপর আপনাদের ছাড়ব। তাই তো। ডিনার মানে আজকে ঠিক ডিনার করব না, আমরা অন্য একদিন এসে মানব, অন্য একদিন এসে। মানে অন্য একদিন হতেই পারে। না না না, না বললে ছাড়ছে কে? আমি আজ তোমাদের জন্য নিজে হাতে দই ইলিশ করেছি। না মানে আসলে আজকে আমি প্ল্যান করছিলাম যে আমি আর মানব পার্ক স্ট্রিটে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ক্যান্ডেল ডিনার করব। আজকে আজকে দেখেছো হানি, মিস্টার আর মিসেস চ্যাটার্জি কেমন রসে বসে আছেন। ও ডিনার আপনারা আরেকদিন করবেন, আজকে আমাদের এখানে ডিনার করুন। কি আপনি রাগ করছেন না তো মিস্টার চ্যাটার্জি? আসলে অনেক দিন পরে দিদির সাথে জমিয়ে আড্ডা মারছি। না না, আমার কোনো আপত্তি নেই। মানে আপনার বান্ধবী যদি রাজি থাকে তাহলে। কি রে,
কেমন লাগছে? খুব সুন্দর, ওয়ান্ডারফুল। কোনো ডিজাইনারকে দিয়ে বানানো? না রে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সাজিয়েছি। খরচটা একটু বেশি পড়েছে, তবে জানিস তো আমার আবার ওয়েল ডেকোরেটেড ঘর ছাড়া ঘুমিয়ে আসে না। অনু, আমরা এবার যাই, চল, দেরি হয়ে গেলে আবার গাড়ি পাবো না, সমস্যা হবে না? গাড়ির জন্য সমস্যা আবার কোথায়? আমার ড্রাইভার তোদের পৌঁছে দিয়ে আসবে। আরে এটা তাড়াহুড়ো করিস না। আর তুই এবার একটা বাড়িতে ফোন নিবি, আমরা অনেক গল্প করতে পারবো। হ্যাঁ বা, ফোন তো নিতে পারি, ফোন নিলে কন্ট্যাক্ট থাকে, সুবিধা হয়, কিন্তু কি জানিস তো, ওই আমরা বাড়িটা চেঞ্জ করবো তো, তাই জন্য এই ফোনটা নিতে পারছি না। বাড়িটা তো, তোর শাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর শাড়ি এটা। হ্যাঁ, ভালো লাগছে? ভীষণ সুন্দর রে। এবার অ্যানিভার্সারিতেও দিয়েছে। ও আচ্ছা। বলিস না, দামটা একটু বেশিই পড়েছে, 18,000। তবে শাড়িটা সুন্দর না রে? খুব সুন্দর। আগে হলে তো বলতে পারতাম একদিন পরিস, এখন তো তাও বলতে পারবো না। কেননা তোর হাজব্যান্ড যদি কিছু মনে করেন। এমা, ও কিছু মনে করবে না, ও ভীষণ ওইসব ব্যাপারে খেয়ালই করে না, সবসময় কাজ নিয়ে ব্যস্ত। দিস, একদিন পরবো। ঠিক আছে, দেবো। চল এবার ডিনারটা করে নি, আমাদের দেরি হয়ে যাবে, প্লিজ বোঝা আরে হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি, কিন্তু এর পরের দিন একটু সময় নিয়ে আসবি। হ্যাঁ শিওর, তো তাড়াহুড়ো করিস না। ঠিক আছে, ওকে, চল। চল। তবে যাই বলো, সেদিনকে অনুরাধার বাড়ির দই ইলিশের থেকে আজ তোমার হাতের রান্না দই ইলিশ কিন্তু অনেক বেশি ভালো ছিল। বলছো তাহলে রান্নার হাতটা এখনো মরেনি? দূর। সাইকেল চালানো, সাঁতার কাটা আর রান্না একবার শিখলে কেউ বলে নাকি? কি আজকে রবিবারের দুপুরবেলা অনুরাধার টপিক নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে বলো তো? আমাদের কি অন্য আলোচনা নেই? রবিবারগুলো আগে কত ভালো ছিল বলো। তুমি আর আমি একসঙ্গে বেড়াতে যেতাম, ঘুরতাম, গল্প করতাম, সিনেমা দেখতাম। এখন আর সেসব কিছুই হয় না। টিভিটাও খারাপ হয়ে গেছে, সেটাও আর হবে হবে, সব হবে। একবার যখন ঋণের জোয়ালটা কাঁধ থেকে নামিয়েছি না, টিভি সিনেমা সব হবে। কি হবে আর ওসবে? কোনো লাভ নেই। আমাদের সুখের দিনগুলি তো চলে গেছে। আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। ও, তোমাকে বলতে ভুলে গেছিলাম, আজকে অনুরাধা একটা চিঠি পাঠিয়েছে আমাকে, ও ড্রাইভার এসে দিয়ে গেল। অনুরাধার চিঠি? এতদিন পরে কি লিখেছে? জানি না, পড়িনি। কি হবে আর পড়ে, কোনো লাভ নেই। যাও যাও, অনেক বেলা হলো, এবার খেয়ে নাও। যাও, আমরা বিকেলে বরং কোথাও একটু বেড়াতে যাবো। না গো, শুধু শুধু পয়সা নষ্ট। এতদিন যখন নিজের শখ সাধগুলোকে গলা টিপে মেরেছি, তখন আর সে এক কথা, এরপরে হবে ঘুম। যাও, বেলা হলো, খেয়ে নাও তুমি। প্রিয় তিথি, অনেক দিন পর তোকে লিখছি। তুই কি আমাকে একেবারে ভুলে গেছিস? তোর কি হয়েছে বলতো? সেই যে নেকলেসটা ফেরত দিয়ে গেলি, তারপর আর কোনো যোগাযোগই রাখলি না। আমি কিন্তু চেষ্টা করেছিলাম, তুই এড়িয়ে গেছিস কেন তা আজও জানি না। 10টা বছর কেটে গেল, একবারও কি আমার কথা তোর মনে পড়ল না? আরেকটা ব্যাপারে আমাকে খুব অবাক করেছে, ওই নেকলেসটা।
নেকলেস। ওই নেকলেসটা শুধু একটা হিরে বসানো নেকলেস ছিল না, আমার গলার ফাঁসি ছিল, ফাঁসি। ওর দাগ আজও আমার গলায় লেগে আছে। আমি শ্বাস নিতে পারি না, দমটা বন্ধ হয়ে আসে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে। কি হলোটা কি? সত্যি আমার কি হয়েছে বলো? আচ্ছা, আমি কি করে জানবো? তুমি বলো কি হয়েছে। কিছু তো একটা হয়েছে, গেজ করো কি হয়েছে। আচ্ছা, আমি কি করে প্রবলেম হয়েছে? তাহলে লটারির টিকিট পেয়েছো? গেজ করো, ভাবো 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 ভেবে। আমি কি করে গেস করবো? পাচ্ছি না গেস করতে। তুমি বলো কি হয়েছে। পারছো না? না। তাহলে তুমি একটা ছোট্ট কাজ করো, আমার জন্য একটু চা করে নিয়ে এসে যাও। বলতে না চাইলে বলো না, আমার কিছু বলার নেই। এই যাচ্ছ কোথায়? ওকে, শুনতে না চাইলে শোনো না। মানব, বলো না আমাকে কি হয়েছে। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলে এটা দেখবো কি করে? দেখো ঠিক সময়, চোখটা বন্ধ করো। খুলবে না কিন্তু। এই, নো দুষ্টুমি, নো চিটিং, ওকে? এবার চোখটা খোলো। খুলবো? 1 2 3। কি এটা? আহা, পড়ে দেখো না, লেখা আছে তো। তোমার এটা তো একটা অনুষ্ঠানের ইনভিটেশন। পরে তো পার্টিও আছে। আচ্ছা, এই অনুষ্ঠানের ইনভিটেশন তো অনেক ভিআইপিও পায় না, তুমি কি করে পেলে? হ্যাঁ, আমাকে তুমি যতটা ছোটখাটো দেখো না, আমি ঠিক ততটা ছোটখাটো নই। আমাকে এতটা আন্ডার এস্টিমেট করার কিছু নেই ম্যাডাম। আমি মোটেও তোমাকে আন্ডারস্টিমেট করি না। আসলে রেগে গেলে একটু উল্টাপাল্টা বলে দিও, ওটা তো হ্যাবিট। এই শোনো না গো, বলো না গো। বলছি যে কে কে আসবে অনুষ্ঠানে? অনেক, তুমি অত ঠিক বুঝতেও পারবে না। ওই যেমন চিফ মিনিস্টার আসছে, তারপরে আরো মিনিস্টার আসছে, তারপরে আরো 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 অনেক মিনিস্টার আসছে। শুধু মিনিস্টারই আসছে? না না, ওই গায়ক আসছে, গায়িকা আসছে, নায়ক আসছে, নায়িকা আসছে। বলিউডে? বলিউডে আসতে পারে মাত্র 150 জন তো, তার মধ্যে তুমি আর আমি। কেমন ইনভিটেশন বলো তো? তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি তোমার জন্য চাটা করি। এই দেখো, কি হলো আবার? না, কিছু না। কিছু না বললেই হলো? মুখটা এমন করে রেখেছো না, একদম আষাঢ়ের মেঘ, যে কোনো মুহূর্তে ঝরঝর করে বর্ষা নামবে। না, আসলে অত বড় পার্টিতে যারা আসবেন তারা তো নিশ্চয়ই খুব বড় লোক হবে। তারা যেরকম ড্রেস পরে আসবেন, যেরকম গয়না পরবেন, তাতে তো তাদের পাশে আমাকে ঝিয়ের মতো লাগবে। তাই তুমি যাও, আমি আর যাবো না। এই ব্যাপার। আচ্ছা, বিয়েতে তুমি অনেকগুলো শাড়ি দিয়েছো না, তার মধ্যে একটা শাড়ি যদি পরে যাও? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই শাড়িগুলো পরা যায় পার্টিতে? তুমি মানো, তোমার না কেরানির চাকরি করতে করতে রুচিটাও কেরানির মতোই হয়ে গেছে। আমার মতো একটা কেরানির সঙ্গে বিয়ে দিয়ে তোমার বাবা ঠিক কাজ করেননি। ঠিক তো করেইনি, বরং বলতে পারো যে বিয়ের মতটা দিয়ে আমি ঠিক করি। আমার লাইফটা না একদম ছাড়ো, তোমার কথা বলতে ভালো লাগছে না। কি হচ্ছে কি বলতো? হ্যাঁ, আচ্ছা তিথি, তোমার পার্টিতে যাওয়ার মতো ভালো শাড়ি নেই বললে আমি, মানে এটা যদি ভালোভাবে বলতে আমি তো কিনে দিতাম। দিতে কিনা? কিভাবে দিতে কিনা? মানে যেভাবে কিনে দেয়। ও আচ্ছা, মানো পার্টিতে যাওয়া শাড়ি কিনতে না টাকা লাগে। টাকা আছে তোমার কাছে? যে কটা টাকা পাও তাতে তো সংসারই ঠিক মতো চলে না। দামি দামি শাড়ি কিনে দিচ্ছি। এই দেখো, আচ্ছা
আমি কি তোমাকে শাড়ি কিনে দিইনি বলো? এই 3 বছরে তো আমি অনেক শাড়ি কিনে দিয়েছি, কিন্তু কোনটা দামি কোনটা কম দামি আমি কি শাড়ির অত বুঝি চাই? বুঝবো কোনো লাভ নেই মানব, তুমি দিতে পারবে না আমায় কিনে, প্লিজ। আমার প্রভিডেন্ট ফান্ডে কিছু টাকা জমেছে জানো, তার থেকে যদি আমি ওই 1,005 টাকা মতো তুলে নিই, হবে না? 5,000 টাকায় তোমার একটা ভালো শাড়ি হবে না? দেখো, তোমাকে একটু ভালো রাখতে, তোমার হাসি মুখটা দেখতে আমার ভালো লাগে না? বলো না, আমার 5,000 টাকায় তোমার একটা ভালো শাড়ি হবে তো? কি দিদি, খুশি তো? আচ্ছা, তুমি যদি খুশি হও তাহলে তুমি একটু হাসো। আচ্ছা, আর একটু হাসো। আচ্ছা বেশ, তাহলে আরে একটু বেশি হাসো। তখন দিয়ে ভালো লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে? শাড়ি। নেকলেসটার যে কোনো পরিবর্তন হয়েছে আগে দেখিনি। কিছুদিন আগে লকারের এক কোণে পড়ে থাকা নেকলেসটা হাতে নিয়ে কেমন যেন একটা মনে হলো। বেশ অবাক হয়ে গেলাম। তফাৎ ধরে ফেললো? ওই গয়নার শখই আমার কাল হলো। অন্যদের সঙ্গে কম্পিটিশন দিয়ে গয়না পরতে গিয়ে। মানব, তুমি কিন্তু আমার বুদ্ধিটা দিয়েছিলে। ভালো লাগে না, তবু আমি যাবো না। তুমি যে শাড়িটা কিনে দিলে তার সাথে একদম প্রপার গয়না পাচ্ছি না, সব কিরকম ব্যাকডেটেড দেখো। দেখো, তুমি পার্টিতে যাওয়ার জন্য আমার কাছে শাড়ি চেয়েছি, আমি শাড়ি কিনে দিয়েছি। তুমি যদি এখন গয়না কিনে দিতে বলো, আমি কিন্তু তা পারবো না। আমি জানি সেটা, সেজন্যই বলছি যাবো। তো বেশ ভালো, একটা বুদ্ধি আমার মাথায় এসছে, কিন্তু আমি জানি না সেটা বলাটা ঠিক হবে কিনা। কি বুদ্ধি বল? না মানে, দেখো, আমি বলছিলাম, মানে ওই যে বলোই না, কি হয়েছে? তোমার বান্ধবী অনুরাধা, তুমি বলছিলে না যে কলেজে যখন পড়তে তুমি তখন মাঝে মাঝেই তোমাকে অনেক জিনিসপত্র দিত, তুমি সেগুলো পড়তে। তুমি যদি ওর কাছ থেকে। হ্যাঁ, ওর কাছ থেকে তো একটা গয়না ধার চাওয়াই যায়। হ্যাঁ, খুব ভালো বলেছে তো কথাটা। যাক, কিরম বুদ্ধিটা দিলাম বলো। খুব ভালো। তুমি তো মাত্র একটা দিনের জন্য নেবে, আজকে নেবে, কালকে পার্টিতে পড়বে, পরশু ফেরত দিয়ে দেবে। সিম্পল। তাহলে ভালো বুদ্ধি দিয়েছি তো? খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি বললে? থ্যাংক ইউ। আরেকবার বলো। থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি দিদি। কি আশা করনি? শুধু থ্যাংক ইউ, শুধু 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 থ্যাংক ইউ। মানব 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 মানব, এবার তোমার দেরি হচ্ছে না? অফিসে দেরি হয়ে যাচ্ছে মানব। এটা এবার একটা কথা হলো? তুই এত কিন্তু কিন্তু করছিস কেন? তুই তো আর আমার গয়নাটা নিয়ে নিচ্ছিস না। আসলে পার্টিটা না থাকলে হয়তো দরকার হতো না। হ্যাঁ, তোর প্রয়োজন আছে তাই নিচ্ছিস, কাজ হয়ে গেলে ফেরত দিয়ে যাস, কোনো তাড়া নেই। থ্যাঙ্কস রে। কফিটা খা। হ্যাঁ, খাচ্ছি। দেখ, এই নেকলেসটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আমি এটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি ধর আজ নেব, কালকে আমার পার্টিটা পরশু দিন তোকে ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, কোনো তাড়া নেই। থ্যাঙ্কস আ লট। বস,
বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। থ্যাংক ইউ মানব, থ্যাঙ্কস আ লট। খুব সুন্দর একটা সন্ধি উপহার দিলে আমাকে। লাভ ইউ। আচ্ছা, তুমি তো রাগ করে যেতেই চাইছিলে না। হ্যাঁ, রাগ তো হবে। এত সুন্দর একটা শাড়ি আর তার সঙ্গে যদি একটা সুন্দর নেকলেস। মানব, আমার নেকলেস, কি হলো? আমার নেকলেসটা কোথায় গেল? হ্যাঁ, কি আবার নাটক শুরু করলে বলো তো? মানব নাটক করছি না, আমার নেকলেসটা কোথায় গেল? নেই এটা এখানে। কি করে হয়? আমি পুরো পার্টিতে তোমার গলায় নেকলেসটা দেখেছি, মহিলারা ওখানে তোমার নেকলেসের প্রশংসা করছিল। নেকলেসটা গলায় নেই মানব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কোথায় পড়েছে খুঁজে দেখো। তুমি থানায় গিয়ে একটা খবর দাও, এক্ষুনি থানায় গিয়ে খবর দাও। আমি জানি ওই ট্যাক্সির মধ্যে নেকলেসটা পড়ে আছে। ট্যাক্সিতে আমার কিছু মাথা আসছে না মানব, আমি কি করি? তুমি কি যা তা বলছো? ট্যাক্সিটা কি আমাদের জন্য দাঁড়িয়ে আছে নাকি? আর থানায় গিয়ে কি রিপোর্ট করবো? ট্যাক্সির নাম্বারটা জানো? আমার তো মনে নেই, তোমার মনে আছে? কি হবে এখন? কি করবে এখন তুমি বলো? তুমি কেন ইয়ার কি মানছো? বলো না নেকলেসটা কোথায় রেখেছো? আই সোয়ার আমি জানি না, সত্যি বলছি, বিশ্বাস করো আমি জানি না নেকলেসটা কোথায়। আমার গলায় ছিল, নেই এখন, নেই। ও মাই গড, এখন কি হবে জানো? তোমার অনুরোধকে কি উত্তর দেবে তুমি? হিরের নেকলেস পরার সমস্ত খুশিতে তোমার মিটেছে? ও গড, তোমার এই অনুরাধা হিরের নেকলেস চুরি দেয়, এবার আমাকে জেল খাটাবে। না, যাই এবার একটু বেরোই। কলকাতার হাওড়ার ট্যাক্সি স্ট্যান্ডগুলোতে একটু খোঁজ করে দেখি, জানি পাবো না। তো তিথি, তিথি এতটা ভেঙে পড়ো না, যা হওয়ার হবে। আমি ভাবতে পারছি না, পুলিশে খবর দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না, হিতে বিপরীত হবে। শোনো, এই নেকলেস হারানোর কথাটা কাউকে বলো না। যাই, তোমায় একটু চা করে দেবো? থাক, বাইরে খেয়ে নেবো। তুমি আর কান্নাকাটি করো না তো প্লিজ। আমি দেখছি, দরজাটা দিয়ে দাও। পেলাম না। অনেক খোঁজ করলাম। কি আর করবে বলো, সব আমার দোষে। ভগবান আমাদের পাপের শাস্তি দিচ্ছেন। কিছু খেয়েছো সারাদিন?
তুমি হাত মুখ ধুয়ে নাও, পারলে স্নানটাও করো না, আমি খাবার বানাচ্ছি। বসো। একসাথে খাও, তুমি তো খাও না। সব আমার দোষে হলো না মানে, সবটা আমার দোষ। সবটা তোমার দোষ কেন বলছো? আমি তো বুদ্ধিটা দিয়েছিলাম, দোষটা তো আমারও। দোষ নয়, লোভ 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 লোভ। উফ, এখন কি করবে? আমি তো তাই ভাবছি। এমন একটা কিছু করতে হবে যাতে অনুরাধা বুঝতে না পারে যে ওর নেকলেসটা আমার হারিয়ে ফেলেছি। তাহলে তো নতুন নেকলেস কিনে দিতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমি তাই ভাবছি, কি করে দেব? মিনিমাম 7 লাখ টাকা দাম হবে। 7 লাখ? অবভিয়াসলি, অত সুন্দর একটা নেকলেস, আবার হিরে বসানো। আচ্ছা, যদি সোনার দোকানে গিয়ে আমরা একবার দামটা দেখি, নেকলেসটা কিরকম দেখতে ছিল, তুমি ওই দোকানদারকে বুঝিয়ে দিতে পারবে? হ্যাঁ পারবো, আমার মনে আছে। না মানে নেকলেসটা যেরকম ছিল, যেরকম হিরে বসানো ছিল, তুমি হ্যাঁ ওই তো জোড়া পাতা করার ডিজাইন আমার মনে আছে, আমি এঁকে দেখিয়ে দেবো। তাহলে চলো একবার সোনার দোকানে যাই, একবার দামটাও কত দেখি, আর যদি তেমন হয় অ্যাডভান্স করে আসি। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। চলো। তাহলে গিয়ে দাঁড়ালো ৩,৫৫১ টাকা। মাসে এত দাম হবে না আমি ভাবতেও পারিনি, জানো। আচ্ছা ও এক কথা কি করে দিয়ে দিল অত দামি একটা নেকলেস? কাজের লোকের 200 টাকা। মানব কি করবে এখন? আমায় বেচলে এত টাকা হবে না তোমার। খামাকে তোমাকে বিক্রি করতে যাবো কেন? সব আজেবাজে কথা একদম ভেবো না তো। না আমি মাসকাবারিটা কথাটা ওভাবে বলতে চাইনি। দেখো, মোটামুটি আমি যেরকম প্ল্যান করলাম তাতে প্রভিডেন্ট ফান্ডটা পুরোটাই তুলে নেব, আর আমি যা স্যালারি পাচ্ছি হিসাব করে দেখছি তার থেকে অর্ধেক যে ধারটা নিচ্ছি সেটা শোধ করতে চলে যাবে। আমি শুধু একটাই কথা ভাবছি, এই অর্ধেক টাকা যদি স্যালারি থেকে বেরিয়ে যায় তাহলে মাসে আমাদের 10 বছর লাগবে ধার শোধ করতে। 10 বছর? হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা কম নাকি? এখন তুমি শুধু ভেবে নাও যে কি করে হবে ভগবান জানে, আমার ওই অর্ধেক মাস মাইনেতে সংসারটা কি করে চালাবে। ও তুমি চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে নেব। ম্যানেজ করে নেব বললেই তো আর হলো না, পুরো মাইনেতেই সংসারটা চালাতে পারছো না। তুমি দেখো না, আমি বলছি শোনো, আমাদের যে ঠিকেছি আছে তাকে যদি ছাড়িয়ে দিই তাহলে মাসে 200 টাকা করে বাঁচবে। ঠিক আছে, 200 টাকা? হ্যাঁ। আচ্ছা এক মিনিট, তাহলে আমার নতুন করে একটা হিসেব করতে হবে। ঠিক আছে, 200 টাকা বাদ দিলাম, বেশ। এরপরে তোমার ধরো আমরা যে দুধটা নিই, দুধে ধরো আমরা তো আধশের করে নিচ্ছি, যদি ওটা 1 পো নিই তাহলে তো অনেকখানি বাঁচবে। সে যদি তাহলে 1 পো। দেখো ওটা হিসেব করে কত বাঁচছে। বেশ হলো। হ্যাঁ, এবার ধরো আরো এক্সট্রা যে খরচগুলো, যেগুলো মানে ফালতু খরচ, লাইক আমাদের ঘুরতে বেরোনো, সিনেমা দেখা, ঘোরাফেরা, তারপরে রোববার করে যাই যে বেড়াতে সেটা, তারপর আমার কসমেটিক্স, এগুলো যদি বাদ দাও তাহলেও মাসে বেশ কিছু টাকা বাঁচবে। এর বাইরে আর কি আছে? সমস্ত স্যাক্রিফাইসটি তো তুমি করছো। কোথায় আমি একা করছি, তুমিও তো করছো, আর তোমাকে তো করতে হবেই, তোমার বেটার হাফ না, না না বেস্ট হাফ, আমি বেটার হাফ। এত কষ্টের মধ্যেও তোমার মুখে হাসি দেখলে না, আমি আবার নতুন করে জোর পাই লড়াই করার।
আমরা পারবো বলো? নিশ্চয়ই পারবো। দেখবে 10টা বছর ঠিক বেরিয়ে যাবে। কি রে, পার্টি কেমন হলো? ভালো। তুমি নেকলেসটা দেখে নিলে না? ওটা দেখার আবার কি আছে? তুই তো আর আমাকে অন্য জিনিস ফেরত দিবি না। চল বরং আমি কাল একটা শাড়ি কিনেছি, ওটা তোকে দেখাই। না রে, আজ আমি উঠি, আমার একটু তাড়া আছে। তুই গয়নাটা ফেরত দিয়ে যাবার পর বহুদিন আর খুলেই দেখিনি। একদিন কি জানি কি খেয়াল হলো, নেকলেসটা খুলে দেখলাম, কেমন যেন সন্দেহ হলো। সোনার দোকানে দেখাতেই তারা বলল আমি যা ভেবেছিলাম ঠিক তাই। ব্যাপারটা কি করে হলো বলতো? এ তো সেই ম্যাজিকের মতো রে। ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। তোর রুমালটা বেড়াল হওয়ার জন্য আমার যে কত বড় সর্বনাশ হলো তা তুই কি করে জানবি? এই তিথি, কি হলো? আবার কাঁদছো কেন? কি গো, এটা কি? হ্যাঁ, অনুরাধার চিঠিটা কি লিখেছে? কোনো খারাপ খবর? হ্যাঁ, পড়ে দেখো। নকল? হ্যাঁ, অনুরাধার হীরের নেকলেসটা নকল ছিল? জারকন? এই তিথি, আসল নকল তুমি চিনতে পারলে না তিথি? কি করে চিনবো আমি? যা কোনো তো হীরের মতো চকচক করে। আমি কি আগে কখনো হীরে দেখেছি বলো? নকল জারকন আমাদের জীবন থেকে আসল 10টা বছর ছিনিয়ে নিয়ে চলে গেল। আসল 10টা বছর কেন? কেন তিথি? আমাদের জীবনের 10টা বছর তিথি, আমাদের জীবনের 10টা বছর তিথি।